মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে টানাপোড়েন এখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে সামান্য ভুল হিসাবও বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলসীমায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। বিমানবাহী রণতরীসহ বিশাল নৌবহর মোতায়েন করে ওয়াশিংটন কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক বার্তাও দিচ্ছে তেহরানকে। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য যেকোনো উপায়ে ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া থেকে বিরত রাখা। বিশ্লেষকদের মতে এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের নিরাপত্তা। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরান যদি পরমাণু অস্ত্র অর্জন করে তবে তা সরাসরি তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই বাস্তবতায় ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করছে। তবে কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক চাপের কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেহরানও নিজেদের অবস্থানে অনড় থাকায় মধ্যপ্রাচ্য এখন সম্ভাব্য বড় সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। গত জুনে ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে বাংকার ধ্বংসকারী বোমা দিয়ে হামলা চালানো হয়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, ইরান দ্রুত ক্ষয়ক্ষতি মেরামত করে আবারও তাদের পরমাণু কর্মসূচি চালু করেছে। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান দিন দিন সামরিক ও কৌশলগতভাবে শক্তিশালী হয়ে ওঠায় তাদের সক্ষমতাকে দুর্বল করতে চায় ইসরায়েল। শুধু পরমাণু কর্মসূচি নয়, ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও বড় হুমকি হিসাবে দেখে তেল আবিব। অনেকের মতে ইরানকে আঞ্চলিক শক্তি হিসাবে দুর্বল করাই ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য। তবে সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা ইসরায়েলের পক্ষে কঠিন। ইসরায়েলের সামরিক কৌশল অনেকাংশেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, অস্ত্র ও লজিস্টিক সহায়তার উপর নির্ভরশীল। ২০২৫ সালের উত্তেজনাপূর্ণ সংঘাতে ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা সামনে আসে। সেগুলো ঠেকাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে হয়। এ থেকেই বোঝা যায় বড় ধরনের যুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে ইরানের সঙ্গে ভবিষ্যতে কোনো বড় সংঘাতের সম্ভাবনা তৈরি হলে তা অনেকাংশই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর। কারণ সামরিক, প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা ছাড়া দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটন, তেহরান ও তেল আবিবের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। কূটনৈতিক সমাধানের পথ না খুললে এই উত্তেজনা যে বড় সংঘাতে রূপ নিতে পারে সেই আশঙ্কাই এখন সবচেয়ে বেশি করে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।